দান দান 3 দান, কি ঘটনা ঘটে দেখি। আবার মাল নিয়েছে, নিয়ত করেছে জীবন যৌবন যাদের আছে তাদেরকে দিব না, একবারে থুথুড়া বুড়াকে দিব, জেনা করার ক্ষমতাও নাই, ও দুর্বল হয়ে গেছে আর চুরি করতে পারবে না। 3 মাথার মোড়ে এক বুড়া বসে বসে খক খক করে কাশছে, ওর কোলে মালটা ফেলে দিয়েছে, আবার গোপনে লুকিয়ে গেছে। হায়া ফায়া তাহাদ্দাসুনা তুসুদ্দিকাল্লাইলাতা আল্লাহ গানি। সকালবেলা হয়েছে, চারিদিকে প্রচার চলছে, মজা লেগেছে। প্রথম রাতে চোরকে, দ্বিতীয় রাতে বেশ্যাকে, আজকে দিয়েছে এলাকার সেরা বড়লোক বকিলকে। মাথা গরম ওর, এবার কাঁদতে শুরু করেছে, একাই কাঁদছে আর বলছে রব্বানা, হে আমার প্রভু, আমি কি গুনাহ করেছি যে তুমি আমার দানকে কবুল করছো না? তুমি তো রব্বানা, তুমি তো রহমান, তুমি দয়ালু। মাবুদ রে, আমি এত খালিস নিয়তে দান করছি, তুমি ছাড়া কেউ জানবে না। হে আমার মাবুদ, আমার 3 দিনের দান বরবাদ হয়ে গেল। প্রথম দিন চোরের গেল, দ্বিতীয় দিন বেশ্যা গেল, আর তৃতীয় দিন বড়লোক বকিল গেল। তুমি কেন আমার দান কবুল করো না মাবুদ? এই কথা কাঁদছে, অঝোর নয়নে কাঁদছে আর আল্লাহর কাছে দরখাস্ত করছে। হাদিসে ভাষাটা এসেছে, উতিয়া কিলা লাহু, আল্লাহ কেমন করে তাকে বলেছেন আল্লাহ জানেন। আল্লাহ ওই বান্দাকে বলছে, গোলাম রে, তোর 3 দিনের দানকে আমি কবুল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে, গোলাম, তোর 3 দিনের দানকে কবুল করেছি, এবং তোর দানের যে এত গুরুত্ব ছিল তোর নিয়তের কারণে, আমি 3টে দানকে ঠিক 3 জায়গায় অ্যাটম বোমের মতো, ক্ষেপণাস্ত্রের মতো, পরমাণুর মতো ফেলে দিয়ে 3 জনকে হেদায়েত দিয়েছি। যখন চোরটা মালটা পেয়েছে, ওই চোরটা ঘরে গিয়ে মালটাকে খোলার পর দেখে অঝোর নয়নে কাঁদছে আর বলছে, মাবুদ রে, আমার নাম হচ্ছে কালু চোর, আমাকে অত্র এলাকায় লোক দেখলে চোর বলে। কোনো ভালো লোকের সঙ্গে আমার সম্পর্ক নাই, কোনো ভালো ফ্যামিলির ছেলে যদি আমার সঙ্গে 2 মিনিট কথা বলে, তার মা বাপ তাকে শাসন করবে, থাপড়াবে। তুই কেন চোর ডাকাতের সঙ্গে বন্ধুত্ব করেছিস? হে মাবুদ, আমাকে ভালো লোক ভালো নজরে দেখে না, মাস্টার মৌলানা মুফতিরা ভালো নজরে দেখে না, আমাকে দেখলেই তারা নাক সিটকায়। আমি ভেবেছিলাম রহমান, মনে হয় তোমার দরজা তো আমার ঠিকানা নাই, তবে আজকে দানে বুঝে নিলাম আমার মতো চোরকেও আপনি ভালোবাসেন। বিনা মেহনতে আমার ঘরে তো আপনি মাল ভরে দেন। হে আমার মাবুদ, আজকে রাত্রিতে তওবা করছি, আর চুরি করব না, জীবনে চুরির মতো গুনাহ করব না। না খেয়ে মরে যাব, কুকুরের মতো না খেয়ে মরে যাব, তারপরও চুরি আমি গুনাহ আর করব না। লোকটা হেদায়েত পেয়ে গেল। বেশ্যা মেয়েটা এরকম গভীর রাত্রিতে উঠে 2 রাকাত নামাজ পড়ে কাঁদছে আর চোখের পানিতে বলছে, মাবুদ, আমার মতো নাপাক আর কে আছে? আর তোমার মতো পবিত্র কে আছে? আমি যত জঘন্য, আপনি ততটা পাক। পৃথিবীর কোনো ভালো বাড়িতে আমি যেতে পাই না, আমি একজন দাগি বেশ্যা মেয়ে। যত লুচ্চাদের সঙ্গে আমার সম্পর্ক, আমি দেহের বিনিময়ে এতদিন রুজি রুটি খেয়েছি, কিন্তু আমি জানি না যে আপনি গোপনে গোপনে এত রহমান, আমাকে ভালোবাসতেন। হে রহমান, আপনি বিনা মেহনতে যখন আমার ঘরে পয়সা দিয়েছেন, আর আমি জীবনে বেশ্যাবৃত্তি করব না, আমি তওবা করে নিলাম। এরপরে বড়লোক বকিল বলছে, মাবুদ, জীবনে অনেক কুঞ্জুসি করেছি, দান খয়রাত করিনি, এর জন্যে অন্যের ঘরের ময়লা টাকা আমার ঘরে তুমি ভরে দাও, আমি তো আরো নোংরা হয়ে যাব। মাবুদ রে, আমি তওবা করছি, মালের যাকাত বের করব এবং দান খয়রাত করব। তাই এরা 3 জন একটা ভাষা ব্যবহার করেছিলেন, রহমান,
আমাদের মতো গুনাহগার বলে তোমার দরজায় যেতে পারবে। মোরলের দরজায় গেলে ঝাঁটা ধরবে বেশ্যাকে, শেখের দরজায় গেলে লাঠি ধরবে বেশ্যাকে, আর আপনার সৈয়দের দরজায় গেলে চোরকে থাপড় মারবে, জুতা মারবে আমার সামনে থেকে দা। কিন্তু আমার রহমানের দরজা মসজিদ খোলা আছে। আয় চোর আয়, আয় লম্পটায়, আয় লুচ্চায়, আয় মাতালায়, জুয়ারে আয়, কেউ তোদেরকে বের করে দেবে না। আমি রহমান, যতদিন পশ্চিম দিকে সূর্য না উঠেছে অতদিন আমার দয়ার দরজা খোলা আছে। সাজদায় পরে কাঁদবি আর বলবি রব্বানা ফাগফির লানা, তোর 70 বছরের গুনাহকে আমি নেকিতে পরিণত করে দিব যদি তুই ইখলাসের সঙ্গে প্রতিজ্ঞাবদ্ধ তওবা করতে পারিস। আমার নাম রহমান। সকলে জোরে বলেন আল্লাহর নাম, মহব্বতের সঙ্গে বলে আল্লাহর নাম রহমান। জোরে বলেন আর রহমান। আচ্ছা এখন বলেন, আল্লাহ যদি দুনিয়াতে রাহিম হয়ে যায় তাহলে বেঈমানরা পানি পাবে? আর আখেরাতে যদি রহমান হয়ে যায় এক মুশরিক জাহান্নাম যাবে, সব জান্নাত চলে যাবে। এই জন্য আল্লাহ আখেরাতে রহমান হবেন না, দুনিয়াতেও রাহিম হবেন না। চলেন, সূরাটার নাম কি বললাম? রহমান। এতক্ষণে রহমানের তাফসীর করলাম। এর জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা বিসমিল্লাতে তার নিজের নামটা রেখেছে একবার, সিফাতের নামটা রেখেছে 2 বার। তিনি হলেন আল্লাহ। বিসমিল্লাহ, শুরু করছি আল্লাহর নামে। সেই আল্লাহটা কেমন? রহমান, পৃথিবীতে দয়ালু, ও রাহিম, আখেরাতে তিনি নেককারদের উপরে মেহেরবান। কথা বুঝে এসেছে এই পর্যন্ত? একবার জি হ্যাঁ না বলি, বুঝে এসছে? এবার সূরাতে চলে গেলাম। আর কি বুঝাবো? বুঝাইলে বুঝে না তারে বুঝাই কে, না বুঝে যে হু হু করে ভূতে ধরেছে। লিখে দিল ফসি মুন্সি নিজের হাতেতে, সুখে খেতে ভূতে কিলায়া রাতের জাতেতে। যত মেয়েদেরকে সুখ দিবেন খালি ঘাড়ে ব্যথা আর মাজায় ব্যথা বলে ডাক্তারখানা নিয়ে যাবে। আর 2000 ইট রাখবেন বাড়িতে, বলে সকালে এদিকে কর আর বিকেলে এদিকে কর, কোনোদিন রোগ হবে না ইনশাআল্লাহ। কেমন ওষুধ দিয়ে দিলাম? জি। তো এবার বলি বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন। আল্লামাল কোরআন বলবো এবার। রহমান অনেকক্ষণ বলা হলো। জি। মামা কি নাম না সম্পর্ক? মামা নাম না সম্পর্ক? সম্পর্ক। একটা ছেলে রাস্তায় হাঁটছে আর ওর ভাগ্নে কেউ খেয়াল করেনি, জিলাপির দোকানের পাশে দাঁড়িয়ে আছে, জালসার দিন। তো পেছন থেকে ডাকছে মামা। আর মানেটা কি দাঁড়াচ্ছে? হ্যাঁ, অ্যালার্ট করছে মাল তৈরি হয়ে গেছে আবার কেন। আসলে ওর মামার নাম হচ্ছে সেলিম, কিন্তু ও ডেকেছে সেলিম বলে নয়, কি বলে ডেকেছে? মামা। তো সঙ্গে সঙ্গে বলছে জিলাপিলে। ও বুঝে নিয়েছে আমাকে মামা বলছে, মানে ও মাল গোলমাল আছে আর কি। ভাগ্নে তো জন জামাই ভাগ্নে হয় না কোনো দিন আপনার। তো যখনই বলেছে মামা, ও উত্তরে বলছে জিলাপিলে, ঝাল হইলে। তা আল্লাহকে রহমান বলবো, তো এক্ষুনি নগদ একটা মাল আল্লাহ আমাদেরকে দেবেন যদি মহব্বতের সঙ্গে রহমান বলতে পারি, একদম হৃদয় থেকে। তো আল্লাহ নগদ দেবেন, এক্ষুনি দেবেন। আমি যখন বলবো আর রহমান, তো আমার সঙ্গে বলবেন বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান, আর একটু জোরে হতে হবে, রহমানকে আনন্দ দেওয়ার মতো হতে হবে। আর রহমান, আল্লাহ বলছেন আল্লামাল কোরআন। এর থেকে দামি জিনিস কিছু আছে কি পৃথিবীতে? কে দিয়েছেন? কে দিয়েছেন? জোরে বলেন, কে দিয়েছেন এটা?
আমাদেরকে আল্লাহ দিয়েছেন। এখন যদি কোরআন কিনে ব্যাখ্যা শুরু করে দিয়ে এর ভিতরে কি আছে, এটা হলো শেফা, এটা হলো জান্নাতের রাস্তা, এটা হলো জাহান্নামের মুক্তি, এটা হলো কবরের সাথী, এটা হলো হাসরের সাথী। আল্লাহকে যদি বলি আল্লাহ এতটা ব্যাখ্যা আমাদের বুঝে আসতে অনেক সময় লেগে যাবে, আপনি একবার শর্টে বলে দেন এর ভিতরে কি আছে। কারণ এটা আল্লাহর দেওয়া গিফট, এটা মোড়ানো আছে, চারিদিক থেকে মোড়ানো আছে। আল্লাহকে জিজ্ঞেস করব আল্লাহ কি আছে, আল্লাহ বলবে তুই আমাকে বলেছিস রহমান, কিন্তু একবার বল রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তোদেরকে এমন একটা জিনিস দিলাম, পৃথিবীর বুকে উত্তম জিন্দেগি পাবি। কোরআনকে যদি নিজের জীবনে বাস্তবায়নে আনতে পারিস, তোদের মতো দামি কেউ হবে না। আবার আখেরাতেও তোরা উত্তম হয়ে থাকবি। সমস্ত জাতি গুমরাহি হয়ে জাহান্নামের দিকে যাবে। যারা কোরআনকে আপন বানিয়ে নিয়ে হৃদয়ের মধ্যে নিয়ে জীবনে চলনে উঠাতে ফেরাতে বাস্তবায়নে সঙ্গে করে নিয়ে যেতে পারবি, কিয়ামতের মাঠেও তোরা উত্তম হয়ে থাকবি। সেদিন তোদেরকে কাঁদতে হবে না, খিলখিল করে হাসবি। আর ডান হাতে সার্টিফিকেট পাবি, তোদের চেহারা উজ্জ্বল হয়ে যাবে। ইয়াউমা তাবিয়াজ্জু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু ফাআম্মাল্লাযিনা আসওয়াদ্দাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন ওয়া লাম্মা উজু আসওয়াদাত উজুহুহুম ফাফি রাহমাতিল্লাহি হুম ফিহা খালিদুন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন কোরআনকে নিয়ে বাস্তবায়ন করে যদি তুমি চলতে পারো বান্দারে, কঠিন কিয়ামতের দিনে তুমি হিরো হয়ে থাকবে। তোমার কোনো টেনশন থাকবে না, লা তাহজান, কোনো সন্দেহ তোমার মধ্যে থাকবে না, কোনো টেনশন থাকবে না। হাসতে হাসতে তুমি কিয়ামত দখল করবে, তুমি জান্নাতে গিয়ে বসবে। আর অকিনা আযাবান নার, যতগুলো আযাব রয়েছে, জাহান্নামের আযাব, আগুনের জাহান্নামের আযাব, কঠিন কিয়ামতের আযাব, কবরের আগুনের আযাব, সমস্ত আযাব থেকে তোমাকে মুক্তি দান করবে। এমন একটা জিনিস তোমাদেরকে আমি দান করলাম, আমি রহমান। এটা পৃথিবীর কেউ তোমাদেরকে দিতে পারবে না। এটা পৃথিবীর কোনো ম্যানুফ্যাকচারে তোমরা পাবে না, কোনো কোম্পানি তোমাদেরকে প্রোডাক্ট দিতে পারবে না। এটা এমন একটা জিনিস আমি রহমান স্বয়ং তোমাদেরকে দান করেছি। হে উম্মতে মুহাম্মাদে, তোমরা নিয়ত করো, দেখো এত সুন্দর জিনিস পৃথিবীর কোথাও তুমি পাবে না, একমাত্র এটা আমি রব তোমাদেরকে দিয়েছি। আমার নাম রহমান। জি ভাই, খুব দুঃখ করে একটা কথা বলবো। এক যুগে মুসলিমদের ছেলে মেয়েরা কোরআন শরীফ পড়তে জানতো, পড়তো, মসজিদে দুটো তেলাওয়াতের লোক পাওয়া যেত। আর গ্রামের গলিতে হাঁটলে কোনো কোনো বাড়ি থেকে সাউন্ড আসতো কোরআন পড়ছে, জিজ্ঞেস করলে বলতো দাদি কোরআন পড়ছে, নানিজি কোরআন পড়ছে, দাদুজান প্রতিদিন কোরআন পড়েন। কিন্তু আজকে সেই ভক্তি, সেই শ্রদ্ধা, সেই মহাব্বত কোরআন থেকে শেষ হয়ে গেছে। চলে এসছে ফেসবুক। ফেসবুক পুরো জীবনটাকে কেড়ে নিয়েছে মানুষের। কোরআন চলে গেছে। শুধু কোরআনকে নিয়ে যদি কথা বলা হয়, মা হুয়া শেফাউর রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআন হচ্ছে শেফা। এর তাফসীর হচ্ছে এটা রোগের শেফা, মানসিক রোগের শেফা, জাহান্নাম থেকে মুক্তির শেফা। কিন্তু আমরা কোরআনকে সেই নজরে দেখছি না। মা আমার, বোন আমার, আপনারা আজকে সূরা রহমানের তাফসীর শুনছেন, ধ্যানের সঙ্গে শোনেন। কত সুন্দর করে কালাম পাকের তেলাওয়াত। বাড়ির ভিতর থেকে চলে গিয়ে এখন টিভি, সিডি এসে গেছে, এখন এসে গেছে এলইডি। মানুষকে শেষ করে দিয়েছে এরা। আল্লাহর কালাম পাকের তেলাওয়াত চলে গেছে, অথচ এই কোরআন
এটা হলো আল্লাহর জিকির। আল্লাহ নিজে বলেছেন নাহনু নাজ্জালনা আলাইকা যিকরা, আমি আল্লাহ তোদের কাছে আমার স্মরণকে পাঠালাম এবং এটা আমি আল্লাহ সংরক্ষণ করব, তোদেরকে আমি দায়িত্ব দিইনি রে। কোরআন এমন একটা জীবিত মুজিজা, আজও মানুষের বুকের ভিতরে ধারণ করা যায়। পৃথিবীর এমন একটা কিতাব দেখাতে পারবেন না যে কিতাবের হাফেজ আছে। ছোট্ট কিতাব হলেও মনে রাখা ক্ষমতা হবে না, কিন্তু কোরআন এমন একটা কিতাব 30 পারা একটা বাচ্চার বুকের ভিতরে জমা করেলেন আল্লাহ। এর জন্য আমার আল্লাহ বলছেন আমি হলাম রহমান, আমি তোদেরকে দিয়েছি কোরআন। খালাকাল ইনসান, আমি তোদেরকে মানুষ বানিয়েছি। হাজারো শুকুর আল্লাহ, হাজারো শুকুর। মানুষ করেছো তুমি, করনি কুকুর। যদি আমাদেরকে কুকুর বানাতে পারতো আল্লাহ, আমাদেরকে শুকর বানাতে পারতো, কিন্তু আমার রব আমাদেরকে মানুষ বানিয়েছেন। এটা কত বড় নিয়ামত। জিবরাইলের থেকে মানুষের মূল্য বেশি, মিকাইলের থেকে মানুষের মূল্য বেশি। ফেরেশতা মানুষের আগে নয়, মানুষের পরে। জিন মানুষের আগে নয়, মানুষের পরে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত প্রাণীকে কুন ফায়াকুনে বানিয়েছেন, কিন্তু নিজের হাতে মাত্র কয়েকটি জিনিস বানিয়েছেন। তার মধ্যে একটা হলো আদমের অবয়বকে সুন্দর করে বানিয়েছেন আল্লাহ তাবারাক ওয়া তাআলা। একে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সৃষ্টি সেরা বানিয়েছেন। বাকি সমস্ত সৃষ্টিকে মানুষের গোলাম বানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন তোদেরকে আমি মানবতার জিন্দেগি দিলাম, পশুত্বের জিন্দেগি আমি তোদেরকে দিইনি। আজকে যদি তোদেরকে পশুত্বের জিন্দেগি দিতাম তাহলে বিরানি আর ল্যাংচা চমচম ফল ফ্রুট খেয়ে খাটের ওপরে ঘুমানোর মতো মানবতার সুন্দর জীবন তোরা ফিরে পেতিস না। আমি কত বড় রহমান। আমি প্রথমে তোদেরকে দিয়েছি কোরআন, তারপরে দিয়েছি তোদেরকে মানুষত্বের জিন্দেগি। কুকুর গরু ছাগলের জিন্দেগি দিইনি। এটা মানুষের মূল্য কত? সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি কুলের সেরা আমার রব আমাদেরকে বানিয়েছে। এরপরেও কে তোকে শুকরিয়া করতে ইচ্ছা করে না। আমার নাম রহমান। খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষ রে, পৃথিবীর বুকে একটাই প্রাণী যেগুলো চোখে দেখা যায়, জিন ফেরেশতা বাদ দিয়ে আমি বলছি, যারা কথা বলে শুধুমাত্র মানুষ। বাকি যতগুলো প্রাণী আছে তাদের মুখে তালা লাগানো আছে। গরু কথা বলে না, ছাগল কথা বলে না, ভেড়া কথা বলে না, মাছ কথা বলে না, পশু পাখি কথা বলে না। এদের সমস্ত মুখ বন্ধ করা রয়েছে। এখানে মাঠে 20খানা গরু চড়বে একসঙ্গে, কেউ কারোর সঙ্গে কথা বলবে না। ভাই তুমি কেমন আছো, তুমি কেমন আছো কেউ বলে না। কিন্তু মানুষ যদি 2 জন বসে থাকে, ভাই কোথা থেকে এলেন, বাড়ি কোথায়, কেমন আছেন, ছেলে মেয়ে কয়টা, আপোষের মধ্যে কথা বলে। চিরজীবন গরুটা একসঙ্গে 2টা বাঁধা থাকে, একই সঙ্গে নাঙল দেয়, কিন্তু একজন আর একজনের সঙ্গে কথা বলে না। একজনকে জবাই করলে আর একজনের ব্যথা আসে না। কিন্তু মানুষের ভিতরে সমস্ত ব্যথা বিঘ্ন দিয়ে প্রেম প্রীতি দিয়ে আল্লাহ বানিয়েছেন। শুধু তাই নয়, এই রাস্তাতে যদি একটা বাচ্চা ছেলে অ্যাক্সিডেন্ট হয় আর পায়ের ওপর দিয়ে যদি গাড়ি চলে যায়, ছেলেটা কাঁদবে, মা দৌড়ে এসে বলবে বেটা রে তোমাকে কোথায় লাগছে, বলবে মা আমার পায়ে লাগছে, আব্বা আমার পাটা ভেঙে গেছে। ছেলেকে কোলে করে ডাক্তারখানা নিয়ে যাবে। ডাক্তার বলবে কি হয়েছিল বাবা, বলে একটা মোটর সাইকেল পায়ের ওপর দিয়ে চলে গেল। ওই অবস্থায় ডাক্তার বলবে বাবা কোন জায়গায় লাগছে, আবার ব্যান্ডেজ করা হবে। মা দুঃখ সুখের কথা জিজ্ঞেস করবে, বেটা ভালো লাগছে না ব্যথাটা রয়েছে, বেটারে ঘুম হচ্ছে কি হচ্ছে না। কিন্তু একটা কুকুরের বাচ্চার ও বুকের দিয়ে যদি একটা গাড়ি চলে যায়, বাচ্চাটা কাঁও কাঁও করে মরবে। তার মা জিজ্ঞেস করতে পারবে না বাবারে তোর বুকে লেগেছে না পেটে লেগেছে। এ কথা জিজ্ঞেস করার মতো ক্ষমতা আল্লাহ তাদেরকে দেয়নি। আমার রব বলছেন পৃথিবীর
যত প্রাণী আছে সকলের জিভে তালা মেরে দিয়েছি, তারা আপোষে কথা বলে না। হে মানুষ রে, আমি কত বড় মেহেরবান, তোদের মুখে তালাটা খুলে দিয়েছি। তোরা বিবির সঙ্গে ইয়ার কি করবি, ঠাট্টা করবি, বিবি তোর সঙ্গে প্রেম বিনিময় করবে, ভাষা দিয়ে বন্ধুর সঙ্গে বন্ধু কথা বলবে। আমেরিকা থেকে কুয়েত, কুয়েত থেকে জাপান, জার্মান, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, বাহরাইন থেকে নিয়ে একদম যত নিউজিল্যান্ড, হল্যান্ড, ফরেন আছে, সৌদি, ভারতবর্ষ, নেপাল, ভুটান, সবাই আপোষের মধ্যে ফোনে তোরা আলাপে গল্পতে লেগে যাচ্ছিস। এই যে তোদের জবানটাকে আমি তৈরি করেছি কথা বলার মতো, বাকি প্রাণীদের জীব আছে কিন্তু কথা বলে না। শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, শেখ সাদি আলাইহি রাহমা বলছেন, জবাতা আবু আদার দেহা যায়গে রে। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রশংসা করতে গিয়ে শেখ সাদি বলছেন যে হে পৃথিবীর মানুষ শোনো, আমার রবের প্রশংসা কেমন, সে জীবকে দিয়েছে কথা বলার জন্য। এটা এমন একটা যন্ত্র, এই আরবি বলে, ইংলিশ বলে, বাংলা বলে, আবার হিন্দি বলে, তখনই জীবটা যেদিকে ঘোরায় ওই দিকে বুকের ভিতরে কথা তৈরি হয় আর জীব সুন্দর করে ডেলিভারি দেয়। এরকম জীব কুকুরের আছে, এইরকম জীব ভেড়ার আছে, গাধার আছে, ঘোড়ার আছে, গাভীর আছে, তা কোনোদিন তারা কথা বলে না। জি, মানুষ কথা বলে কি বলে না, ভাব প্রকাশ করে কত সুন্দর করে। আল্লাহ তাবারক ওয়া তাআলা হাকিমে সুকুন্দার জবা আফারি খুদাওয়ান্দে বখশান দাহে দাস্তেগীর करीमे खताबाग सिपू जसपजिर अजीजे के हर काज दारा सर्वतात बाहरदार के सुदहीचे इज्जत नियाम। আল্লাহর প্রশংসা করে শেষ করা যাবে না। আল্লাহ আমাদের জীবগুলোকে কথা বলার জন্য করে দিয়েছে। আল্লাহ কত বড় দয়ালু। তাহলে কয়টা আয়াত হলো? আর রহমান, তিনি মেহেরবান, আল্লামাল কোরআন, আমাদেরকে দিয়েছে কোরআন, খালাকাল ইনসান, আমাদেরকে বানিয়েছে ইনসান, আল্লামাহুল বায়ান, শুধু মানুষ বানিয়ে ছেড়ে দেয়নি, আমাদের মুখগুলো তালা খুলে দিয়ে কথা বলার ক্ষমতা দিয়েছে। আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান, আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। বিশ্ববাসী রে, বিশ্ববাসী, আমি যে মেহেরবান, সূর্যকে প্রতি 24 ঘন্টায় একটা চক্কর মেরে দিই তার কক্ষপথে। শুধু তাই নয়, চাঁদ মাসে এক চক্কর মারে তার কক্ষপথে। চাঁদ আর সূর্য তারা হিসাব মোতাবেক চলছে, তাদের হিসাবে কোনো দিন 1 সেকেন্ড ত্রুটি পাবি না। এটা আমি মেহেরবান বলি তোদের গোলাম করে রেখেছি। চাঁদ তার কক্ষপথে ধরছে, সূর্য যেন গতিশীল হয়ে রয়েছে, একটা সেকেন্ডের জন্য কোনোদিন কম বেশি পাবি না। আপনি নিয়ত করেছেন গৌহাটি যাব, তো গৌহাটি আর চেন্নাই গৌহাটিতে টিকিট করেছেন, চেন্নাই থেকে আসবে গৌহাটি যাবে, ওই ট্রেনের টিকিট করেছেন। আপনার টিকিটে লেখা আছে রামপুরহাটে ট্রেনটা ঢুকবে 11:25-এ, বেলা 11:25-এ। আপনি চলে গেছেন 10:30টায়, 45 মিনিট আগে। স্টেশনে আপনার ছেলে নামিয়ে দিয়ে চলে আসলো গাড়ি করে, আপনি অনার্সে নিয়ত শান্তি আছে যে এখনও 45 মিনিট লেট আছে, অসুবিধা নেই, আমি ট্রেন পেয়ে যাব। প্ল্যাটফর্মে গিয়ে বসলেন, আর আধ ঘন্টা আছে, আর 15 মিনিট আছে, আর 10 মিনিট আছে, আর 5 মিনিট আছে। মনে হয় এবার খবর দিবে যে গৌহাটি চেন্নাই থেকে 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। আর মাইকটা যখন খুরুক করে উঠেছে, তা আপনি তখন উঠকে উঠেছেন, এমনি কান করে দিয়েছেন, দিয়ে মাইকে বলছে চেন্নাই থেকে ডাউন গৌহাটি আসছে, 3.5 ঘন্টা লেট চলছে। যা মুড়ি খাগার চুলকে বেড়াগা, 3.5 ঘন্টা লেট।
তার মানে 11:30টায় ঢোকার কথা, সে ঢুকবে 12:30, 1:30, 2:30টায়। কপাল ঠুকেন। এত কম্পিউটার, এতগুলো লোক, এতগুলো মানুষ, এতগুলো নিয়োগ, এতগুলো চাকরি, তারপরও একটা টাইমকে মেনশন করতে পারছে না। আর আমার রব যেদিন থেকে পৃথিবীকে বানিয়েছেন, সূর্য বানিয়েছেন, সেই দিন থেকে সূর্য উঠছে আর ডুবছে। একদিনের জন্য 1 মিনিট তো দূরের কথা, একটা সেকেন্ডও লেট হয়নি। যদি একবার রব আসমান থেকে ঘোষণা করে দেয়, বিশ্ববাসীরে আগামীকাল সূর্যটা 3.5 ঘন্টা লেটে উঠবে, কলেজ যাবি কখন, ভাঁটা যাবি কখন, চাকরি করবি কখন, ডিউটি করবি কখন, কারখানা খুলবি কখন, লিভার কুলি কাজ করবে কখন, কিন্তু আমার রব পৃথিবী সব লেট চলে, তাদের অঙ্ক, তাদের হিসাব কোনোদিন মেলাতে পারে না। আর আমার রব বলছে, আমি সূর্যকে বলেছি তোকে যে হিসাব দিয়েছি 24 ঘন্টায় চক্কর মারবি, গ্রীষ্মে মারবি কোন জায়গায়, শীতে মারবি কোন জায়গায়, আর শরতে মারবি কোন জায়গায়, বর্ষাতে মারবি কোন জায়গায়, কোন রুটে, কোন সিজনে, কোন রুটে তুই চলবি, তাপমাত্রা পৃথিবীতে কতটা হবে, আমি রব যেটা তোদের নির্ধারিত করে দিয়েছি। আমার সূর্য সেই দিন থেকে ডুবছে আর উঠছে, চক্কর মারতে রয়েছে। এবং আমি চাঁদকে বলেছি মাসে কোন তারিখে কতটা পরিমাণ পৃথিবীর লোককে তুই দেখা দিবি, আবার কোন দিন তুই বিলুপ্ত হয়ে যাবি, আমাবস্যা হবে, কয়েকদিন তুই অন্য জগতে চলে যাবি, আবার ঠিক রাস্তা ধরে এসে পশ্চিম গগনে উঠে দেখা দিতে থাকবি আমার বান্দাদেরকে, তাদেরকে মাসে চক্কর দিতে বলেছে। এর জন্য আমার আল্লাহ বলছেন, আর শামসু ওয়াল কামারু বিহুসবান, এই যে সূর্য আর চাঁদ তোদের জন্য গোলামি করছে, এটা কি আমার মেহেরবানি নয়? এটা কি আমার দয়া মনে করিস না? যদি আমি একবার সূর্যকে টেনে নিই, বিশ্ববাসী রে, তোরা কাজ করার রাস্তা খুঁজে পাবি না। জি, কত খরচা। ছোট্ট একটা হিসাব দিয়ে আপনাদের কাছে, বিজ্ঞানীরা বলছে এটা আগুনকে জ্বালিয়ে দিলে আগুনের লতিটা এরকম হয় না, বড় হয়, যেমন যেমন জ্বালানি দেবেন তেমনি তেমনি আগুনটা বড় হয়। তো সূর্যের আগুনের লতি হচ্ছে 150 কিলোমিটার। সূর্যের যে আগুনটা জ্বলছে ওটা বাল্বের মতো লয়, আগুন এরকম লতারছে 150 কিলোমিটার। এরপরে এরা বলছে হেভি ক্যামেরা দিয়ে জুম করে দেখছি যে এতটা আগুন কিভাবে তৈরি হচ্ছে, সেখানে জ্বলছে কি, সেখানে আল্লাহ এই যে জ্বালানিটা, এই যে প্রতি 24 ঘন্টায় জ্বলতে রয়েছে, এই গ্যাসটা কোথা থেকে আসছে, লকড়িটা কোথা থেকে আসছে। তো বলছে 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, 3খানা পরমাণু যদি পৃথিবীতে বাষ্ট করা হয়, তো গোটা পৃথিবীটা গলে ঝাওয়া ইটের মতো হয়ে যাবে। যে পৃথিবীটাতে আমরা বাস করছি, অন্য গ্রহের কথা বলছি না, এই গ্রহটা, পৃথিবী নামে গ্রহটা ঠিক 3টে জায়গায় 3টে পরমাণু বাষ্ট করে দেবে, গোটা পৃথিবীটা একটা হয়ে যাবে ঝাওয়া ইটের মতো গলে যাবে। তাহলে 3টে পরমাণু, একটা পরমাণুর খরচা কত? একটা পরমাণুর খরচা কত? 10.5 টাকা। খুশি হয়ে গেল, 10.5 টাকা। একটা পরমাণু বানাতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক যতগুলো আমরা বেঁচে আছি 10 বছর বসে বসে খাবো, কোনো কাজ করতে হবে না। একটা পরমাণুতে যা খরচা হবে, ভারতবর্ষের লোক আমরা 10 বছর বসে খাবো। এবার বলেন খরচা কত? খরচা কত? বিজ্ঞানীরা বলছে সূর্যের মুখে প্রতি সেকেন্ডে, ভিতরটা কত আছে জানি না, পৃথিবীর 13 লক্ষ গুণ বড়। শুধু মুখটা যে জায়গায় গোল করে দেখা যেছে, এই লতিটা যেখানে 150 কিলোমিটার ধরে আগুনটা জ্বলছে, এই মুখটাতে আমাদের ক্যামেরা যতটা ধরা পড়েছে, ক্যামেরার চোখে যতটা এসেছে, প্রতি সেকেন্ডে 150 পরমাণু বাষ্ট হচ্ছে, ওই 1.5 লক্ষ পরমাণু বাষ্ট হচ্ছে প্রতি সেকেন্ডে। প্রতি সেকেন্ডে 1.5 লক্ষ পরমাণু
পরমাণু যদি বাষ্ট হয়, এটাকে 60 দিয়ে গুণ করেন মিনিটে কত হচ্ছে, তারপরে আবার ওটাকে 60 দিয়ে গুণ করেন ঘন্টায় কত হচ্ছে, তারপরে 24 দিয়ে গুণ করেন যে কতগুলো পরমাণু বাষ্ট হচ্ছে একদিনে। আর একটাতে যদি 10 বছরের খাবার হয়ে যায়, এতগুলো ব্যয় আমার রব করছেন। যে আমার রব বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আমি যদি বলতাম বিশ্ববাসী রে, সূর্য তো তোদের কাজে লাগে, তোরা মাঠে যাবে, ঘাটে যাবে, কারখানায় যাবি, কলেজে যাবি, স্কুলে যাবি, বিদ্যালয়ে যাবি, মাদ্রাসায় যাবি, কাজ করবি, দোকান খুলবি, কারখানা খুলবি, ফ্যাক্টরি খুলবি, এটা তোদের কাজে লাগে। আমার রবের কাজগুলো নাই। আমি তোদের জন্য প্রতিদিন কত কোটি টাকা ব্যয় করে আলোটা জ্বালিয়ে রেখেছি, একবার কি তোদের মনে পড়ে না আমি কি তোদের জন্য রহমান নয়? শুধু তাই নয়, বাংলাদেশের এক বিজ্ঞানী এই করোনাতে আক্রান্ত হয়ে মাত্র 24 ঘন্টা মেশিনের ভিতরে কোয়ারেন্টাইনে ছিল। 72 লক্ষ টাকা বাংলাদেশ মানি, তার 72 লক্ষ টাকা বিল হয়েছে। তাহলে 72 লক্ষ টাকা বিল যখন তাকে ধরিয়ে দিয়েছে, সে গালে হাত দিয়ে বসে গেছে। ডাক্তার বলছে, না সিংহ মালিক বলছে, আপনি কি বিলটা বেশি মনে করলেন স্যার? বলছে এটা আমার কাছে কিছুই নয়, 72 লক্ষ টাকা আমার আঙুলে উড়ে যাবে। আল্লাহ আমাকে এত মালের মালিক করেছে, কিন্তু আমি গালে হাত দিয়ে যেটা চিন্তা করছি, 24 ঘন্টায় যদি 72 লক্ষ টাকা বিল হয়, আমার বয়স চলছে 78 বছর, আমি আমার রবের কাছে কত টাকা ঋণী হয়ে আছি। আমার রব এতদিন আমার সুস্থ জীবন চালিয়ে দিয়েছে। আমার রব যদি কিয়ামতের মাঠে একবার বিলটা ধরিয়ে দেয়, গোলাম রে আমার তোর পেছনে এত বিল আছে, তোর জীবনের আমি এতগুলো আলো দিয়েছি, তোর ব্যাটারি চেঞ্জ করতে হয়নি। 62 বছর চোখ দুটি ব্যবহার করেছিস, তোর পা দুটি ব্যবহার করেছিস, আমার শরীরটাকে নিয়ে যদি আমার রব দাম শুরু করে দেয়, এর জন্য আমার রব বলছেন আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। সূর্য এবং চন্দ্র আমার নিয়ম অনুযায়ী যে হিসাবটা তোদেরকে দিয়েছি, প্রতিটি সিজনে, প্রতিটা কক্ষতে, প্রতিটা রাস্তাতে, প্রতিটা আপনার কিনা ঋতুতে সে কোন দিকে উঠবে ডুববে, এটা আমার রবের তরফ থেকে কি তোদেরকে তোহফা নয়? এটাকে আমি তোদেরকে দিইনি রে হতভাগার দল। এখনো রহমানকে তুই চিনতে পারলি না। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। পৃথিবীর ভিতরে যতগুলি গাছপালা, লতা, তৃণদানা রয়েছে এবং আসমানে যতগুলি জুলজুল 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 করছে, তারা এক একটা পৃথিবীর থেকে কোটি গুণ বড়, 100 কোটি গুণ বড়, 200 কোটি গুণ বড়। আমার রব বলছে তারা আমাকে প্রতিনিয়তি, প্রতি টাইমে সাজদা করে। আশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। তারা আমাকে সাজদা করে। হতভাগা কলিমউদ্দিন, সলিমউদ্দিন, হতভাগা জামশেদ, মোর্শেদ, মুর্শেদ, ফরশেদ, তোরাই খালি সাজদা করতে আমাকে বাকি রাতে তোদের জীবের এত জোর, এত বড় বড় মামারশি, আমার এত বড় বড় মাখলুকগুলি আমাকে সাজদায় পড়ে যায়, আমার সাজদায় তারা নিয়ত থাকে। ওয়ান নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। সকলে আমরা আল্লাহকে সাজদা করব, বলেন ইনশাআল্লাহ। সকলে মহব্বতের সঙ্গে জোরে বলি আল্লাহকে সাজদা করব ইনশাআল্লাহ। জি, আল্লাহ আমাদের সাজদাটাকে কত ভালোবাসছেন। এরা তো প্রতিনিয়তে ফেরেশতারা, এমনও ফেরেশতা চকে যেদিন সৃষ্টি করেছে শেষ দিনই সাজদায় পড়ে গেছে। ও সাজদা থেকে উঠবে কবে? যেদিন ইসরাফিল সুর ফুঁকবে সেই দিন উঠবে। উঠবে তো থরথর করে কাঁপবে আর বলবে, আল্লাহ আমার কি ইবাদত কম হয়ে গেল নাকি? আমি ওই ভয়ে কাঁদছি। হতভাগা মানুষ কত কথা বলে। জি, হতভাগা মানুষ কত কথা বলে। আমরা রহমানকে চিনতে পারছি না। ওয়াস-সামাআ রাফা'আহা ওয়া ওয়াদা'আল মিজান। প্যান্ডেলের কটা খুঁটি আছে? কম বেশি 20খানা আছে। প্যান্ডেলের কটা খুঁটি আছে? কম বেশি 20খানা আছে। মাদ্রাসায় কটা পিলার আছে?
কম বেশি 27টা পিলার আছে, মসজিদে কটা মাঝে পিলার আছে, কম বেশি 8টা 10টা আছে, কিন্তু আমার রবের আসমান উন্মুক্ত হয়ে আছে, একটা পিলার নাই। কিভাবে দাঁড়িয়ে আছি? বিজ্ঞানীরা বলছে আসমান নাই, তোর চোখ পৌঁছাইছে না, তাই আঁধারটাকে তুই নীল দেখছিস। আর কোরআন বলছে ওয়াস-সামা রাফাহা ওয়া জাআল মিজান আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফি খালকির রাহমানি বিন তাফাউত ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর সুম্মা আরজি'ল বাসারা কাররাতাইন ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়া ওয়া হুয়া হাসির। আর আমার নবী বলছেন, গো আমার উম্মত, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত দিনের রাস্তা? জি, কত দিনের? 500 বছরের রাস্তা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, আসমানটা মোটা হলো 500 বছরের রাস্তা। আবার দ্বিতীয় থেকে তৃতীয় আসমান 500 বছরের রাস্তা, ওটা মোটা থিতনিসটা হচ্ছে 500 বছরের রাস্তা। বীরভূম থেকে একটা পত্রিকা বেরোতো, বালাগুল মুবিন, ওই পত্রিকায় তফসির করতে গিয়ে লিখেছে যে আল্লাহ আসমানকে কোথায় রেখেছে। আমরা জানি 7টা সমুদ্র এর নাম রেখেছি, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, প্রশান্ত মহাসাগর আর আটলান্টিক মহাসাগর, লোহিত সাগর বলে না, এগুলো 7টা সাগরের নাম তোমরা ভুল বলছো। তফসির বলছে গোটা পৃথিবীতে যে সাগর আছে একটাই সাগর, এটা পৃথিবীর সাগর। সাগরের পরপারে কি আছে, সাগরের পরপারে কি আছে কেউ জানে না, আল্লাহু আলামু বিমুরাদি। কিন্তু তফসিরের মধ্যে লিখেছে সাগরের পরপারে পাহাড় আছে, সেই পাহাড়ে প্রথম আসমানটা নামানো আছে, তারপরে আবার সাগর আছে, তারপরে আবার পাহাড় আছে, তারপরে দ্বিতীয় আসমানটা নামানো আছে, এইভাবে তৃতীয়, এইভাবে চতুর্থ, 7টা পাহাড় হবে, 7টা সমুদ্র হবে, 7খানা আসমান নামানো আছে। এরপরে আল্লাহর কুদরতে আছে সিদরাতুল মুনতাহা, তারপরে আছে আমার রবের সিংহাসন আরশ মহল্লা। আমার রবের সিংহাসনটা কত বড়? আমার রবের সিংহাসনটা একটা মুরগির মতো। মুরগি যেমন ডিমের তুলনায় বড়, ডিমটা মুরগির পেটের ভিতরে থাকে আর গোটা মুরগিটা ডিমটাকে বিষ্টন করে থাকে। আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। আয়াতুল কুরসি তফসির করতে গিয়ে ইবনে কাসিরের মধ্যে এনেছে সুন্দর করে।